আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে আসছি কুরু রেস্টুরেন্টে। এই কুরু রেস্টুরেন্টে আজকে আমাদের শ্রদ্ধেয় অভিনেত্রী দিলারা জামান আন্টির বার্থডে সেলিব্রেশন হবে। তো আন্টির মেয়েরা আসছে বিদেশ থেকে, তারা আজকে এই আয়োজন করছে। তো এই আয়োজনের বিশেষ অতিথি আমরাও। আন্টির সবচেয়ে কাছের কয়েকজন লোকজনকে দাওয়াত দিছে, তেমন বেশি একটা মানুষের আয়োজন না। তো যাই হোক, এই যে আন্টি দাওয়াত দিছে, আন্টি আমাকে বলেই দিছে যে তুমি আমাদের সবার দাওয়াত, বিশেষ করে বলে দিছে তোমার ছেলেদেরকে কিন্তু নিয়ে আসবা। মানে আন্টি আমার ছেলেদের সাথে খুব বেশি করে, আমার ছেলেদের খুব পছন্দ করে। তো আন্টিও খুব ভালো মানুষ। এই যে ছেলেটা হলো আন্টিরই লোক, আন্টির ভাতিজা হয় আর কি সম্পর্কে। তো আন্টির কাছেই থাকে সবসময়। ছেলেটা এত ভালো, সব সময় আমাদের সাথে খুব সুন্দর আচরণ করে। আর এই যে হইলো আমার আন্টিরা, আমার আশেপাশের সব আন্টিরা, প্রত্যেকটা আন্টি এত ভালো মানুষ। আর আমি দেখতেছি আন্টির কাহিনী, মানে আন্টির এত ধৈর্য। আন্টি যে কি ছবি তুলতেছে, মানে যে আসতেছে তার সাথেই ছবি তুলতেছে, যে আসতেছে তার সাথেই ছবি তুলতেছে। মানে সেলিব্রিটি হওয়াটা যে কি একটা গ্যাঞ্জাম, মানে আন্টিরে না দেখলে বিশ্বাস করা যায় না। আন্টির কাছে কিছুক্ষণ দাঁড়াই থাকলে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসে। আর এই যে দুই আন্টি দুষ্টামি করতেছে, এই দুজনে পুরা বন্ধুর মতো, যে একজনকে একজনে খুঁচাইতেছে কি কম। তো এই আন্টিরা খুব ভালো, দুজনেই খুব ভালো, হাসি খুশি তারা খুব, মানে আমারে খুব আদর করে। এই যে আরেক আন্টি আছে আমাদের রূপা আন্টি, খুবই ভালো মানুষ, নরম ভদ্র। তো আন্টির সাথে সবাই এত ছবি তুলতেছে, আমি শুধু বসে বসে দেখি যে এত ধৈর্য মানুষের কিভাবে হয়। মানে পুরাটা অনুষ্ঠান জুড়ে সে তাকে নিয়ে সবাই ছবি তুলতেছে। সে লোক কোনোভাবে একটু বিরক্তি নাই। আমি শুধু তাকাই থাকি যে আন্টি আপনার কাছে কোনো বিরক্ত লাগে না? আন্টি বলে না। আন্টি বলে তোমরা আমারে কত ভালোবাসে, এতে আমি অনেক খুশি। আর এই যে আমার দুই রাজপুত্র বসে বসে মোবাইল টিপতেছে, এদিকে খানা দানা চলে আসছে। তো আমি কিন্তু খাইয়াও ফেলাইছি বন্ধুরা, আমি পরে ধরছি ক্যামেরাটা আর কি। তো ওই যে খাওয়া দাওয়ার ভিতরে ক্যামেরা ধরাটা ভালো লাগে না, কিন্তু কি করব, তারপরে যেহেতু আমি ব্লগ করি একটু ধরলাম আর কি ছোটো করে। তো আন্টি কি করে, আন্টি সবাই গিয়ে গিয়ে দেখে কেক ঠিকঠাক মতো খাইলো কি খাইলো না। তো অনেক কিন্তু খাইয়ে ফেলছে, অনেকের আর খাওয়া নিয়ে আসিফ আস্তে আস্তে খাইয়ে শেষ করলো। আর আন্টি এর ভিতরে দুইবার করে আসছে, তোমরা কি ঠিকঠাক মতো খাইছো, আমার নাতিরা ঠিক মতো খাইছে। মানে আন্টির যে তদারকি, এই জিনিসটা যে এত ভালো লাগছে। তো সর্বশেষ আয়োজন হলো যে আন্টির বার্থডে কেক কাটা আর কি। এবার হলো সবাই মিলে বার্থডে কেকটা কাটবো। তো আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টার মতো এখানে কুরু রেস্টুরেন্টে আয়োজনটা ছিল। তো এই এখানে কিন্তু আরও সেলিব্রিটি আসছে, ওই যে রিমু রোজা খন্দকার আপু আসছে, সেও খুব ভালো মানুষ, এত ফ্রি এত হাসি খুশি। রিমু রোজা আপু আসছে, ওই যে আরও জানি কে কে আসছে, এদের সবাই আমি চিনলাম না, যাই হোক। তো এখন এই যে আন্টি এখন কেকটা কাটবে। তো কেক তো একবারে কাটলে হবে না, কেকটা কয়েকবার কাটতে হবে। ছুরিটা দেখে আন্টি খুব মানে অবাক হয়েছে যে এত বড় এটা কী আনছো তোমরা। তো যাই হোক, এখন এই যে কেকটা কাটতেছে সবাই মিলে। কেকটা কাটবে মানে বিভিন্ন, মানে কয়েকজনে মিলে কাটবে। এই যে প্রথম স্টেপ কাটা শেষ, তো আবার এসে আরেক দল কাটবে, মানে সবাই মিলে কেকটা আন্টির সাথে কাটবে আর কি। তো আন্টি বলতেছে যে সবাই কেক কাটবা এবং কেক কেটে খাইয়া যাবা, কেউ কিন্তু কেক না খাইয়া যাবা না। আন্টি এই কথাটা সে বারে বারে বলতেছে। এখন আবার অন্য আন্টিদের নিয়ে আবার কাটবে। তো সবাই আন্টির সাথে কেক কাটতে চায়, সবাই আন্টির সাথে ছবি তুলতে চায়। এই মানে আন্টির আর ভালোবাসার কোনো শেষ নাই। তো সবাই মিলে উদযাপন করলাম।